তো গুরু ফাইনালি আজকে খড়িডাঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভাইরাল খড়িডাঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ফাইনাল আমরা খোলাপোতায় চলে এসেছি। খোলাপোতা মার্কেট এন্ট্রি করলাম। তো এটা হচ্ছে খোলাপোতা মার্কেট, আর খোলাপোতা মার্কেট থেকে আমাদেরকে যেতে হবে ডান ধারে, সোজা চলে যাচ্ছে বসিরহাটের দিকে, আর আমরা যাব ডানাতে আন্দোলপোতা চাওয়া পুকুরের দিকে। আর এই রাস্তাটা সত্যি অসাধারণ রাস্তা। এই রাস্তায় এসে প্রাকৃতিকের সঙ্গে মিশে যাওয়া যায়। এই রাস্তাটি এত সুন্দর রাস্তা, এখানে আসলে তোমাদের ডেস্টিনেশন ছাড়া সাফরকা মজা নিতে পারবে। সময় থাকতে বেরিয়ে যাও গুরু, আর লেট করো না। যখন সময় আসবে তখন কিন্তু তোমাদের হাতে টাকা থাকবে না, তখন তোমরা যেতে পারবে না কোনো জায়গায়। দেখতে দেখতে আমরা কিন্তু চাপুকুর রেল লাইন পার হচ্ছে। এটা হচ্ছে চাপুকুর রেল গেট। বাসটা একদমই সাইড দিচ্ছে না। এখন নারায়ণা স্কুলের বাস একদম সাইড দিতে যাচ্ছে না, এইবার সাইড দিল। দেখো জাস্ট ভিউটা দেখো। সফর কা মজা লো মঞ্জিল কা নেই, এই কথাটি যে বলেছে সত্যি সে শোনার মতো কথা বলেছে। ডেস্টিনেশনে যাওয়ার আগে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, কলকাতা থেকে একদিন তোমরা হাইওয়েতে না গিয়ে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ঘুরতে পারো। কলকাতা থেকে তোমরা এখানে ঘুরতে আসতে পারো, সেটা তোমাদের পুরো ভিডিওতে দেখিয়ে দেবো কোথায় আসবে, কিভাবে আসবে। তোমরা অনেকেই জানো যে আন্দোলপোতায় এসেছো, তারা তো অবশ্যই এই রাস্তা চেনো। আন্দোলপোতা ফেলে রেখে গাঁড়াকুবি বাজার বলে, ওই গাঁড়াকুবি বাজার থেকে বাঁহাতে চলে যেতে হয় খড়িডাঙ্গার উদ্দেশ্যে। তো ওই প্রাকৃতিক সৌন্দর্যর মজা নিতে নিতে চলো, আমরাও পথ এগিয়ে যাই, তোমরাও দেখতে থাকো। আমি যতবার আন্দোলপোতাতে এসেছি, এই জায়গাটার একটা পিকচার আমার কাছে আছে। এই জায়গাটা আমার কাছে যেন অসাধারণ সুন্দর লাগে। জাস্ট ভাইবসটা দেখো। এই আন্দোলপোতা বাজার, আর এই আন্দোলপোতায় যাওয়ার রাস্তা। কিন্তু আমরা তো আন্দোলপোতায় যাব না, চলো এগিয়ে যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। লেটস গো। ওগুলো কিভাবে শাড়ি দিয়ে বসে আছে, ওফ, জানটা জুড়িয়ে যায়। এরকম পরিবেশে বার হলে জানটাকে পুরো জুড়িয়ে যায় ম্যান। কেন আমরা পাগলের মতো করছি, তোমরাও এখানে আসতে বুঝতে পারবে যে আমরা আসলে পাগল না, পরিবেশটাকে দেখে পাগলের মতো করছি। এটা হচ্ছে কাজীপোতা। কাজীপোতা পার হয়ে যেতে হবে। তো আমরা কাজীপোতা ফেলে চলে এসেছি। সামনে এই যে নিম গাছের শাড়িগুলো সত্যি দেখতে অসাধারণ লাগে। এই গাছগুলো যখন বড় হয়ে রাস্তাটাকে পুরো ঢেকে দেবে, তখন ভাবো যে কেমন লাগবে। এখন গাছগুলো অনেকটাই ছোট আছে, তারপরেও এত সুন্দর লাগছে। বিউটি অফ নেচার। ঘুরতে বার হলে কিন্তু ডেস্টিনেশনের প্রয়োজন হয় না। রাইডিং করতে করতে এত সুন্দর যে পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করতে গেলে তোমাদেরকে খড়িডাঙ্গা আসতে হবে। খড়িডাঙ্গা আসলেই তোমরা এই সৌন্দর্যগুলো দেখতে পারবে। জাস্ট ভিউ গেস করো, ভিউটা কেমন। আমি কিন্তু বারবারই একটা কথা বলছি, সফর কা মজা লো মঞ্জিল কা নেহি। জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান, লুক এট দ্য ভিউ ম্যান। ওফ, জাস্ট ভিউ, চেক দ্য ভিউ। তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে না যে কলকাতার কাছে এত সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য আছে। এটা হয়তো তোমরা আগে কারোর ভিডিও দেখেছো কি জানি না, কিন্তু আজকে আমি তোমাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব। তোমরা কলকাতা থেকে যদি হাইওয়ে রাইডে যাও একরকম মজা পাবে, যদি প্রাকৃতিক সৌন্দর্য মনসুন রাইড করতে চাও এখানে কিন্তু আরেক রকম মজা পাবে। লুক এট দ্য ভিউ ম্যান, লুক এট দ্য ভিউ। এই জায়গাটির নাম হচ্ছে দফাদার মোড়। দফাদার মোড় আমরা অলরেডি ক্রস করে চলে আসলাম। বাজারে আমরা চলে আসলাম। এই যে গাঁড়াকূপ বাজার সামনে চলে যাচ্ছে, আর আমরা চলে যাবো বাঁধারে খড়িডাঙ্গার উদ্দেশ্যে। দেখো এই রাস্তা ঢুকে, রাস্তাটা হয়তো খারাপ, কিন্তু এরপরে অ্যাটলিস্ট ভালো রাস্তা পাবো, এটুকু আমরা আশা করতে পারি। ভিউয়ের এখনো কিছু শুরু হয়নি। ঢুকে একটি জলের ট্যাঙ্ক দেখতে পাবে।
রাস্তা খারাপ হোক বা যাই হোক, তোমরা মনে করো বাইক নিয়ে রাইডিং করতে বার হয়ে যদি একটি প্রাকৃতিক সৌন্দর্য পাও, তখন তোমাদের কেমন লাগবে সেটা ভাবো। সেটা ভেবে তোমাদের এটা আসতে হবে, রাস্তার দিকে তাকালে হবে না, প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাকিয়ে তোমাদেরকে এখানে আসতে হবে। হচ্ছে খড়িডাঙ্গা এফপি স্কুল। ভাই সাহ, জাস্ট ভিউ, চেক দ্য ভিউ ম্যান। দেখো এই সরু রাস্তা, দুই সাইডে নিম গাছ, দুই সাইডে নিম গাছের সারি, গাছগুলো ছোট ছোট, দুই সাইডে নিম গাছের সারি। রাস্তাটা প্রচণ্ড খারাপ, কিন্তু নিম গাছের সারির মধ্যে জাস্ট অসাধারণ লাগছে। দেখো জাস্ট ভিউ, দুই সাইডে জলকারে পূর্ণ, আর মাঝখানে নিম গাছের সারি, তার ভিতর দিয়ে একটি রাস্তা। সেই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে আজ আমরা দুজনা চলে আসলাম, মি অ্যান্ড মাই ফ্রেন্ড। ও ভাই সাহেব, লুক এট দ্য ভিউ ম্যান। এই এত সুন্দর রাস্তার মাঝখান দিয়ে মি অ্যান্ড মাই ফ্রেন্ড দুজন আজকে চলে আসলাম তোমাদেরকে এত সুন্দর একটি সারপ্রাইজ দেবো বলে। আবারও সেই ডায়লগটি দিতে বাধ্য হচ্ছি, সফর কা মজে লো মঞ্জিল কা নেহি। যেদিকে তাকায় শুধু ভিউ, শুধুই ভিউ, শুধু নিম গাছের শাড়ি, কিছু বাবলা গাছের শাড়ি, সব কিছু মিলিয়ে একটি রঙ্গমঞ্চকর রাস্তা, পুরো সবুজে সবুজ ঘেরা। এই রাস্তাটি জনপ্রিয় হতে চলেছে আমাদের কাছে। তোমরা কলকাতা থেকে আসতে চাইলে একদিনের জন্য খুব সুন্দর একটি মনোরম পরিবেশে আসতে পারো। ডেসক্রিপশানে সব কিছু দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নেবে। আর ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই, তোমরা কলকাতা থেকে বারাসাত রোড হয়ে বসিরহাটগামী রাস্তা ধরে খোলাবোতা মার্কেট থেকে ডান হাতে চাপাপুকুর রোড ধরতে হবে, মালঞ্চ রোড ধরতে হবে। ওই রোড ধরে এসে তোমাদের আন্দোলবোতা পার হয়ে গাঁড়াকুবি বাজার সংলগ্ন এলাকায় এসে বাঁ হাতে চলে আসতে হবে। সেখান থেকে আসলে এত সুন্দর এই পরিবেশটা তোমরা দেখতে পাবে। জাস্ট রাস্তাটার ভিউ, জাস্ট ম্যান, রাস্তাটা চেক করো, চেক দিস ভিউ ম্যান। আমি নিজেই জানতাম না যে এই জায়গাটা এত সুন্দর হবে, জাস্ট এসে পুরো ফিদা হয়ে গেলাম। জানি না এই রাস্তা আর কত দূর চলবে, কিন্তু আমাদের চলা কিন্তু আর থামবে না। দেখো সবাই এখানে ফটো তুলছে, সবাই ভিডিও করছে। সত্যি অসাধারণ লাগলো খড়িডাঙ্গাতে ঘুরতে এসে। ওমাই, সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না যে কেমন এনজয় করো আমরা এখানে এসে। তোমরা একদিনের ছুটিতে কিন্তু খড়িডাঙ্গায় আসতে পারো। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে, তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তীকালে এছাড়া আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমার তো মনে হয় আন্দোলপোতা ছাড়া এই রাস্তাটি বা এই খড়িডাঙ্গাটি আরও অসাধারণ সুন্দর। তোমরা যারা আন্দোলপোতায় আসবে বলে ভাবছো, তাদেরকে জাস্ট একবার রিকোয়েস্ট করবো, খড়িডাঙ্গা থেকে ঘুরে যাও, তোমাদের জাস্ট অসাধারণ লাগবে। আন্দোলপোতা পুরো ফাঁকা, টানা রৌদ্র, আর খড়িডাঙ্গা আসলে এখানে সাইডে গাছ দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে সরু রাস্তা, জাস্ট অমায়িক সুন্দর। তাই তোমরা আন্দোলপোতায় না এসে খড়িডাঙ্গাটাকে ভিজিট করো, আর এই জায়গাটাকেও সুন্দরভাবে তৈরি করতে থাকো। তো ফাইনালি কিন্তু আমরা খড়িডাঙ্গায় এন্ট্রি করে গেলাম। দেখো এই আমি খড়িডাঙ্গাতে দাঁড়িয়ে আছি, জাস্ট আমার পিছনে ঢেউটা হচ্ছে, দেখো কেমন ঢেউটা, দেখো জাস্ট লোকেশনটা চেক করো, আর ঢেউটা দেখো কেমন ঢেউ হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই চলো। দেখো জাস্ট ঢেউটাকে ফিল করো।
তো গুরু ভিডিওটা এখানেই কিন্তু শেষ করছি। শেষ করার আগে একটি কথা বলে দিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাইবস উইথ আলামিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তীকালে এছাড়া আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে। তো গুড বাই।